আমার ভগবানের বৃন্দাবনের লীলা, দাপর যুগের লীলা, আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের মালিনী বেশে মিলন। কিন্তু বাবা, লীলা তো আমরা আস্বাদন করবই, কিন্তু কথা হলো, আচ্ছা বাবা আগে বলুন তো, আমরা হরিবাসরে আসি কি লীলা আস্বাদন করতে? শুধুই আমরা কি শুধুমাত্র লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? মায়েদের এখানে আশেপাশে লীলা মানে কীর্তন পরিবেশন হয়তো, ভাগবত আসর হয়তো, সবাই আসেন তো? এতবার যখন আসেন তো বলুন তো মা, আমরা কি শুধু লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? তাহলে কি? দেখুন বাবা, আপনি যদি কৃষ্ণলীলার কথা বলেন, গৌরচন্দ্রিকা আস্বাদন মানে গৌরহরির ভাব দর্শন, তারপরে বৃন্দাবনে প্রবেশ, রাধারানীর সঙ্গে লীলা, রাধারানীর মান ভঙ্গ হওয়ার পর তাদের মিলন, তাই তো? আর যদি ভক্ত লীলা আপনি আস্বাদন করতে চান, তাহলে ভক্তের আকুল ডাক, ভগবানের পরীক্ষা, আর ভক্ত জিতে যাবে, কারণ ভক্তের কাছে ভগবান জিততেই পারে না, তারপর ভক্ত ভগবানের মিলন, এই হচ্ছে লীলার বিষয়বস্তু। এবার ভেতরের বস্তুটা আলাদা হতেই পারে, কিন্তু মেন স্ট্রাকচারটা এটাই, তাই তো? সব লীলা। তাহলে ভগবান কি করে গেছে? হ্যাঁ, ভগবান গোপীদের বসন চুরি করেছে, ভগবান রাধারানীকে কাঁদিয়েছি, মা যশোদাকে কাঁদিয়ে দ্বারকায় চলে এসে, সবই আমরা জানি। তাহলে এগুলো শুনে, এগুলো জেনে আমাদের উপকারটা কি সেটা জানতে হবে। আমরা শুনবো কেন? আচ্ছা আপনি চিন্তা করেন তো, এখন তো ঘরে যদি আমি আরামে ঘুমোই, শীতের সময় বেশ ঢাকা ঢোকে দিয়ে ঘরের ভেতরে গরম ঘুমোই, আমার তো শরীরে আরাম হয়। এখানে কষ্ট করে বসে আছি আমি ভগবানের কথা শোনার জন্য, কেন? আগে এগুলো জানা লাগবে বাবা। ভগবানের লীলা তো শ্রবণ নিমিত্ত মাত্র, শুধু লীলা শোনা নয় মা, ভগবান লীলার মধ্য দিয়ে জীবকে কি শিক্ষা দিয়ে গেল সেটা জানতে হবে। ভগবান যে শিক্ষাগুলো দান করে গেলেন, সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করতে হবে না মা, গ্রহণ করে নিজের চলার পথে আমাদেরকে ব্যবহার করতে হবে। যে পথটা আমরা অবলম্বন করে চলেছি, আদেও কি সে পথটা ঠিক? আমরা সারাদিনে কতগুলো ভুল কাজ করি বলুন তো? জানি এটা ভুল, এটা করা অন্যায়, এটা করা ঠিক নয়, তথাপিও আমরা করি। আজকে বাবা আপনি চিন্তা করে দেখেন তো মা, তুমি যেটা বলছো মা, হরিবাসরে আসলে তো শিক্ষা পাওয়া যায় কি, তাই তো? হরিবাসরে শিক্ষা পাওয়া যায়। তাহলে বলুন তো মা, আমরা হরিবাসরে এসেছি, এখানে শিক্ষা পাওয়া যায়, কিন্তু প্রকৃত আমরা যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা থাকে, ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ করার জন্য কোথায় পাঠাই? হ্যাঁ, স্কুলে, তাই তো? তা বলছে মা, হরিবাসরে কি আর শিক্ষা দেওয়া হয় গো? শিক্ষা তো এখন স্কুলে দেওয়া হয়। আপনি একটু কথাটা মিলিয়ে দেখুন তো মা, আজকে শিক্ষা কি পুঁথিগত নয়? আজকে শিক্ষা কি পুঁথিগত বিদ্যা, মানে এবছর পড়ে ফেলেছি, লিখে দিয়েছি, পরীক্ষায় পাশ করে গেছি, একই পড়া। আপনি ওই স্টুডেন্টটাকে 2 বছর আগের পড়াটা জিজ্ঞেস করুন, বলছি এবছরটা মনে রাখবো না আগের বছরে। আমি একজন স্টুডেন্ট মা, আমি স্টুডেন্ট হয়ে কথা বলে যাচ্ছি। আজকের শিক্ষা পুঁথিগত বিদ্যা। আপনি লর্ড ক্যানিং, লর্ড বেন্টিংকে জিজ্ঞেস করবেন, এরা ইংরেজ। আজকে স্টুডেন্টরা বলতে পারবে। আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে জিজ্ঞেস করবেন গৌরহরিকে, স্টুডেন্টরা বলতে পারবে না। কথাগুলো ভুল বলছি বাবা? বলছে ওই নামটা তখন ইতিহাসে পাওয়া যায় না। আজকের সমাজে দাঁড়িয়ে, যেখানে আমার পিতামাতা আমাদেরকে বাড়িতে শেখায় কি গো মা, আমাদের প্রথম স্কুল কোনটা, প্রথম বিদ্যালয় কোনটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল। তাহলে নিজের বাড়ি, বাহ। আর প্রথম শিক্ষককে পিতামাতা। তাহলে প্রথম শিক্ষক পিতামাতা। তো পিতামাতা কি শেখায়? বাবা বড়দেরকে পা লেগে গেলে প্রণাম করবি, ভুল করলে বলবি বাবা আমার ভুল হয়ে গেছে আর করবো না। কি গো বাবা, এগুলো শেখান তো? সেখানে আজকে স্কুলে কি শেখানো হচ্ছে? পা লেগে গেলে কি বলবি? সরি। ভুল করলে কি বলবি? সরি। ঠিক বলছি তো মা? তাহলে আজকে চিন্তা করে দেখেন তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা বৃহৎ। আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।
আমরা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে চিনেই উঠতে পারলাম না আমার গৌরহরিকে। যেখানে অস্ট্রেলিয়া আমেরিকার বহু মানুষ এসে আজকে নবদ্বীপের ইস্কন মন্দিরে পড়ে আছে সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে। তো আজকে আমরা সেই মধুর হরিবাসরে এসেছি বাবা। আজকে লীলা আস্বাদন তো করবোই, লীলার মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব। আমাদের কি করণীয়, কি করা আমাদের উচিত। তোমার আজকে লীলার নামে বললাম, তো চলুন আমরা আগে নবদ্বীপ ধামে গিয়ে গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে নবদ্বীপ ধামে আমার গৌরচন্দ্র আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামে মেতে রয়েছে। আর নাম গাইতে গাইতে গৌরহরির মাঝে এক ভাবের উদয় হলো। কেমন ভাব? পদকর্তা বলছেন, আরে আরে মা নবী। আমার গৌরহরি দুটো নয়নে প্লাবনের মতো, প্লাবন মানে বন্যা, বন্যার ধারা যেভাবে বয়, আমার গৌরহরি দুটি নয়নে নয়নের ধারা বইছে। চিন্তা করে দেখুন মা, আমরাও কাঁদি, কাঁদি তো কখন কাঁদি? দুঃখ হলে কাঁদি, যখন আমাদের কষ্ট হয় দুঃখ হয় তখন আমরা কাঁদি। আজকে আমার গৌরহরি কাঁদছে, আপনি চিন্তা করে বলুন তো, আমরা সাধারণ জীব, আমাদের দুঃখ হতে পারে, ভগবানের কোনো দুঃখ হতে পারে? তিনি তো পরমানন্দের অধিকারী, সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিত আনন্দের প্রতীক। তাহলে তার জীবনে দুঃখ কিসের? তার জীবনে কেন দুঃখ? সে কাঁদছে কেন? আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। সত্য যুগে, দাপুর যুগে, ত্রেতা যুগে, কি গো মা, প্রত্যেকটা যুগে তিনি রাজার ঘরে এসেছেন, তাই না? কৃষ্ণ রাজাচ্ছেন, রাম রাজাচ্ছেন, আর আমাদের এই কলিযুগে ভগবান ভিখারি হয়ে এসেছে। শাস্ত্রে বলছেন প্রণামঃ কলিযুগ। কি বললেন মা? প্রণামঃ কলিযুগ। আচ্ছা মা, আমরা ভালো মানুষকে প্রণাম করি না খারাপ মানুষকে প্রণাম করি? আমরা ভালো ব্যক্তিকে প্রণাম করি না খারাপ ব্যক্তিকে প্রণাম করি? ভালো ব্যক্তিকে। তাহলে একজন সাধু যদি এসে দাঁড়ায় আর তার পাশে একজন চোর দাঁড়ায়, আপনি কি চোরকে প্রণাম করবেন? করবেন না, সাধুকেই প্রণাম করবেন। তাহলে মা আপনি বলুন তো, কলিযুগ ভালো না খারাপ? কোন দিক দিয়ে ভালো? সব দিক দিয়েই খারাপ। सच कहे तो मरे लगता, झूठा जगत भुलाए, गरज गली गली घूमे বাইরে সুরা বৈঠল বেচায়, সুরা বৈঠল বিকা घर का बहुरी प्रीत ना पावे, प्रीत चुरावे दासी, कली जोग तेरा तमाशा देखे दुख लगे और हंसी, दुख लगे और হাসি। सच कहे तो मारे लगता, तो সত্যি কথা বলবেন, মার খেতে হবে। মিথ্যেটা গুছিয়ে বললে আহা খুব সুন্দর কথা বলে। মিথ্যেই জগৎটাকে ভুলিয়ে রেখেছে বা, সত্যের কোনো দাম নেই। কিন্তু মা অবশেষে সত্য পথে থাকলে কষ্ট হতে পারে, জয় তারি। হরি বল হরি বল। কিন্তু এটা বোঝে কতজন? গরস গলি গলি গোরস অর্থাৎ গাভীর দুগ্ধ গলিতে গলিতে চিৎকার করে বিক্রি হয়, বিক্রি করে, তার লোক পাওয়া যায় না। কিন্তু সুরা যদি একটা ছোট্ট হারিকেন জেলে ওই বন জঙ্গলের মধ্যে ঠান্ডার মধ্যেও বিক্রি করে, তাকে খদ্দের এই গলিতে গলিতে খুঁজতে আসতে হবে না, সেখানেই ভিড় জমে যাবে। গায়ের কাবাউরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না এই কলিযুগে, ভালোবাসা পাবে বাজারে। তাহলে কলিযুগ কোনো দিক দিয়ে ভালো নয়, খারাপ। আর আমরা খারাপকে প্রণাম করি না, ভালোকে প্রণাম করি। অথচ আজকে পদকর্তা বলছেন প্রণামঃ কলিযুগ। প্রণাম করলেন কলিযুগকে কেন? সব যুগে যে হরি রাজার ঘরে এসেছে, এই কলিযুগে ভিখারি হয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। সব যুগে অস্ত্র এনেছি, কলিযুগে তো কোনো অস্ত্র নেই।
এনেছি নাম অস্ত্র, প্রেম অস্ত্র। হরি বল, হরি বল। আমরা কলিহত জীব বাবা, সাধারণ মানুষ হয়ে কোন বৈষ্ণবের চরণে মাথা নত করতে চাই না। আমরা সাধারণ মানুষ হয়ে গুরুজনদের প্রণাম করতে চাই না, মন্দিরে মাথা ঠেকাতে চাই না। আর আমার গৌরহরি স্বয়ং ভগবান হয়ে মা, ছোট বড়, উঁচু নিচু, গরিব দরিদ্র, বড়লোক, জাত ধর্ম কিচ্ছু বিচার না করে এই ভারতবর্ষের মাটিতে নবদ্বীপ ধামে এসে ধুলায় গড়াগড়ি ভক্তির চরণ ধুলি সারামকে মেখেছি। আমরা কি গো মা, এখন রাস্তা দেখুন পরিষ্কার, ভালো রাস্তা, তাতেও আমরা খাইলি পাই চলতে পারি না, লাগে না পাই। চিন্তা করে দেখুন তো মা, যে ভগবানের অঙ্গে আমার রাধারানী চন্দন তুলসী দিতে হাত কাঁপতো। চন্দন কত কোমল, একটা তুলসী পত্র কত কোমল, আমার রাধারানী তাও মনে করতেন যে এই চন্দন তুলসী কত কঠিন, এই পুষ্প কত কঠিন, এটা যদি আমার বধূর অঙ্গে লাগে কত আঘাত লাগবে। আমার রাধারানী ভগবানের জন্য মালা গাঁথতেন মা ফুলের পাপড়ি দিয়ে। তাহলে কি সব ফুলের পাপড়ি দিয়ে গাঁথতো? না। আচ্ছা মা বলুন তো, আমাদের এই পুরো দেহের মধ্যে সব থেকে কোমল অংশ কোনটা? সব থেকে নরম কোমল অঙ্গ কোনটা? নয়ন। এর থেকে কোমল হয় না। ওই পাপড়ি গুলোকে আমার রাধারানী নিজের নয়নে বুলিয়ে নিতেন। পারবেন আপনি? আঘাত লাগবে না? কেন বলাতেন না? আমার নয়নের থেকেও আমার বধুর অঙ্গটা কোমল। যে পাপড়ি আমার নয়নে আঘাত করবে সে তো বধুর অঙ্গে আঘাত করবে, তাহলে এই পাপড়িটা দেওয়া যাবে। তাহলে এমন কোমল অঙ্গ, আমরা এখানে খালি পায়ে চলতে পারছি না, রাস্তা ভালো, তাতেও খালি পায়ে যেতে আমাদের পায়ে বাঁধছি। আর তখনকার দিনে কত কোমল কঠিন পথ, হ্যাঁ, কত উঁচু নিচু, তাতে আমার গৌরহরি ওই নরম কোমল অঙ্গ নিয়ে যখন গড়াগড়ি দিয়েছে, তার না জানি দেহে কত আঘাতে লেগেছে। এত কষ্ট করে জীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করেছে। আপনারা চিন্তা করুন, আপনারা এত ঠান্ডার মধ্যে এসে বসে আছেন কিসের জন্য? না ভগবানের কথা একটু আস্বাদন করার জন্য, তাই না? তো আজকে আপনারা কীর্তন শুনে বাড়ি গেলেন, তো কালকে সকালবেলা উঠে দেখলেন দরজাটা খুলে স্বয়ং গৌরহরি দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন? কাল প্রভাতকালে যদি দেখেন আপনার দরজায় গৌরহরি দাঁড়িয়ে আছে, কতজন তাড়িয়ে দেবে? একটু হাত তোলেন। তাড়িয়ে দেবেন আমার গৌরহরিকে? কেউ পারবে না, সবাই আলিঙ্গন করে গৃহে নিয়ে যাবেন। কিন্তু চিন্তা করে দেখেন, যখন গৌরহরি ছিল এই ধরাধামে, সেই সময়ের মানুষ কিন্তু আমার গৌরহরিকে অপমান করেছে, আমার গৌরহরিকে তাড়িয়ে দিয়েছে। যে গৌর আর নিতাইয়ের মধ্যে কোনো বিভেদ নাই, নিত্যানন্দ প্রভু আর গৌরহরির মধ্যে কোনো বিভেদ নাই, সেই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রজ্জু ঝরছে। নাম প্রচার করতে এসেছে মা, কিছু চাইতে আসেনি, দিতে এসেছে। আমাদের দরজায় ভিখারি এলে আমরা দিতে কিন্তু বোধ করি, দ্বিধা বোধ করি, কিন্তু কেউ যদি আমাদেরকে ভালোবেসে কিছু দেয় আমরা কিন্তু সেটা গ্রহণ করি। কেউ নিতে দ্বিধা করি কি? আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি আমাকে দিতে কিন্তু করবেন যে দেব না দেব না, কিন্তু আমি যদি আপনাকে ভালোবেসে কিছু দিই, আপনি কিন্তু নির্দ্বিধায় নিয়ে নেবেন, নেবেন তো? তাহলে আমার গৌরহরি তো কিছু চাইতে আসেনি, সে দিতে এসেছিল। তোমরা একবার নাম বলো, আমি কিচ্ছু চাই না, তাকে আঘাত করেছি মা, ঝরঝর করে রজ্জু ঝরছি। আজকে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া দুটি ভাইয়ের মধ্যে মিল নাই, ছোট্ট একটু ভূমি নিয়ে, একটুখানি জায়গা নিয়ে ভাই ভাই কাটাকাটি মারামারি। কি গো ঠিক বলছি তো? তাহলে আপনাকে যদি কেউ এসে মারে, আপনি তার মুখ দর্শন করবেন? কেউ করব না। ও আমাকে মেরেছে, অপমান করেছে, আমাকে কটু বাক্য বলেছে, ওর মুখ দর্শন করব না। আমার নিত্যানন্দ প্রভুকে যখন আঘাত করেছিল, ঝরঝর করে রজ্জু
আমাকে মেরেছি সারো মার, কিন্তু একবারই কৃষ্ণ এমন ভাবে নাম প্রচার করেছিল বলে আজকে এক মাটিতে এক আসনে বসে আমরা নাম আস্বাদন করতে পারছি। তাই আমার পদকর্তা বলছেন প্রণমঃ কলিযুগ। কলিযুগের মতো আর যুগ হয় না, যে যুগে আমার গৌর হরির অবতার, সে যুগের মতো আর যুগ হতে পারে না। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। যে যুগে হরিনাম সংকীর্তন প্রচার রয়েছে সে যুগের মতো যুগ হয় না। আমার গৌর হরি তখন নাম প্রচার করেছিলেন কষ্ট করি, কত যন্ত্রণা কত অপমান সহ্য করে তিনি বলেছিলেন, আজ কলির জীব নাম বলেনি তো কি হয়েছে। তবে শুনে রাখো, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মধুর হরে। আমার মধুর হরি পৃথিবীতে যত নগর গ্রাম রয়েছে প্রত্যেকটি জায়গায় কৃষ্ণ নাম হরি নাম প্রচার হবে। কি গো মা, তাই সত্য হচ্ছে তো। শুধু আমাদের ভারতবর্ষ নয় মা, বিদেশেও ছড়িয়ে গেছে কৃষ্ণ নাম। তাই আজকে আমার গৌর হরি কাঁদছেন কেন না, কলির জীবের দশা দেখে। হে কলির জীব,